দিবুদা, সম্প্রতি সময় আইএসএলে যেরকম লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, মোহামেডান প্রসঙ্গে আমি এখন আসছি না। মোহামেডানের অনুশীলন শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমি তারপরে, তুমি এক্স ফুটবলার হিসেবে, হ্যাঁ কাল থেকে শুরু হবে, তবে এক্স ফুটবলার হিসেবে আরও দুই প্রধানের লড়াইটা একটু তোমার কাছ থেকে জেনে নেব। ইস্ট বেঙ্গল যেভাবে লড়াই করলো, অস্কার জামানাতে যেভাবে একটু লড়াইটা দেখা যাচ্ছে, মোহনবাগান যেভাবে জামশেদপুর মানে ওড়িশা ম্যাচে স্টুয়ার্টের অভাবটা বোঝা গেল, নর্থ ইস্টের সঙ্গে পরের ম্যাচ, আর মোহনবাগানের পরের ম্যাচ হচ্ছে জামশেদপুরের সঙ্গে। তো এই যে লড়াইটা, দুই দলের মধ্যে লড়াইটাকে তুমি কিভাবে দেখছো? মানে কতটা, মোহনবাগান তো নিঃসন্দেহে 2 নম্বর স্থানে রয়েছে, স্টুয়ার্টের না থাকাটা কি একটা ফ্যাক্টর হয়েছিল? স্টুয়ার্টের না থাকা ফ্যাক্টর কেন, মোহনবাগান যে কম্বিনেশনটা শুরু করেছিল আমাদের ম্যাচ থেকে, মোহামেডানের সাথে যে ম্যাচটা থেকে, যে দুটো বিদেশি ডিফেন্ডারের সাথে স্টুয়ার্ট আর ম্যাকলারেনকে দিয়ে, সেই কম্বিনেশনটা এখন অবধি, মানে আজকের দিন অবধি সেই কম্বিনেশনটা অনেক বেশি শ্যুট করেছে। এবং স্টুয়ার্টের না থাকাটা সমস্যা হয়েছে লাস্ট ম্যাচে। মনবীর ভালো গোল করেছে, পরপর 2 গোল করলো, ভালো গোল। সেখানে মোহনবাগানে এত বেশি ভালো খেলোয়াড় আছে যারা যখন তখন ম্যাচ জিতে দিতে পারে। আমার মনে হয় স্টুয়ার্ট ফিরে আসলে মোহনবাগানের আরো মানে ভারসাম্যটা ভালো। ইস্ট বেঙ্গলের 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই রেড কার্ড দেখেছিল লাস্ট ম্যাচে, সেক্ষেত্রে তাদের নেক্সট লড়াইটা কতটা কঠিন? মহেশ আর নন্দ দুজনেই গুরুত্বপূর্ণ, মহেশ এবং নন্দ প্রথম একাদশে শুরু করেন দুজনে, দুজন না থাকাটাই মানে সমস্যা হবে। সেক্ষেত্রে কি বিষ্ণু বা সায়ন এদেরকে একটু? বিষ্ণু তো ভালো খেলেছে, সায়নও ভালো খেলেছে। বিষ্ণু সায়নরা সুযোগ পেলে তারা ভালো খেলবে। আর একটা প্রসঙ্গে দিবুদা আসবো, সাম্প্রতিক সময়ে, মানে আমি প্রাক্তন ফুটবলার হিসেবেই তোমাকে প্রশ্নটা রাখছি, যে তোমাদের সময়ও তো ফুটবল তোমরা খেলেছো, তোমাদের সময় যে মানে কোন জিনিসটার এখনকার ফুটবলারদের মধ্যে অভাব তোমার অনুভূতি হয়, যে এই জিনিসটার একটু অভাব বা এটা হলে? এক একটা সময় এক এক ধরনের প্লেয়ার এসছে। ধরো 80-র দশক, 70-র দশক, তার আগে বা 90-এর দশক, এক এক সময় এক এক টাইপের প্লেয়ার আছে। খেলার মানও তো পাল্টাচ্ছে, সেইভাবে প্লেয়াররা সেইভাবে অ্যাডজাস্ট হয়। ধরো সেই সময়ের সাথে যদি আমি এখন তুলনা করি, সেটা ভুল হবে। এক একটা জেনারেশনের সাথে এক এক রকম থাকে। ধরো মারাদোনা যখন খেলেছে একরকম, পেলে খেলেছে একরকম, আবার মেসি খেলছে আরেক একদম। সেইখানে এখানে কাউকে বলার জায়গাটা নেই। শুধু একটা কথাই বলবো যে আমাদের বাংলা টিম সন্তোষ ট্রফিতে নামছে, সেখান থেকে কিছু খেলোয়াড় যদি আগামী দিনে উঠে আসে, সেটা তোমাদেরও কয়েকটা খেলোয়াড় রয়েছে, আমাদের রয়েছে, ইসরাফিল রয়েছে, তাতে কি হবে, বাংলার ফুটবলের উন্নতি হবে। আমরা চাই যে নিশ্চয়ই সারা বছর আগে বাংলার হয়ে সন্তোষ ট্রফি, বিজয়ন, বাইচুংরাও খেলেছে, কিন্তু এখন শুধু বাংলার ছেলেরাই খেলে। সেখানে আমার মনে হয় যদি এই সন্তোষ ট্রফিটার দিকে আমাদের চোখ থাকবে, যে কিছু তারকা উঠে আসলে তারা আগামী দিনে যারা আই লিগ না আইএসএল খেলুক, এটা চাইবে। যে ধরো এখন একা সুভাষী, সৌভিকরা খেলছে, সেখানে ধরো আমাদের টিমে সামাদ আছে, ভাস্কর আছে, সেখানে আরও বেশি সংখ্যক খেলোয়াড় খেলুক, যেটা মানে আইএসএল স্ট্যান্ডার্ডে আরও, যেরকম ধরো মণিপুর, মিজোরাম বা অন্য স্টেটের প্লেয়াররা বেশি সংখ্যক সব টিমে খেলছে, সেই জায়গাটায় আমাদের ছেলেরা খেলুক। এটা আমি চাইবো যে এই বাংলা টিমে অনেক প্রতিশ্রুতিবান খেলোয়াড় আছে যারা আগামী দিনে ভালো খেলতে পারে।